পরে খবরের দিকে নজর রাখবো। ক্লাসরুম ছেড়ে রাস্তাতেই চাকরিহারাদের আন্দোলনের আজ পঞ্চম দিন। আন্দোলনে আলাদাভাবে যোগ্য এবং অযোগ্যরা। উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন চাকরিহারারা। ডিআই অফিসে পাঠানো তালিকায় নাম নেই আন্দোলনের কনভেনার চিন্ময় মণ্ডলের। খাবার বিলির সময় চিন্ময়কে চড় মারা হয় বলে অভিযোগ। আলাদাভাবে আন্দোলন করছেন যোগ্য এবং অযোগ্যরা। উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন চাকরিহারারা। ডিআই অফিসে পাঠানো যে তালিকা পাঠানো হয়েছে সেই তালিকায় নাম নেই আন্দোলনের কনভেনার চিন্ময় মণ্ডলের। পুলিশের তিন দিকে তিনটি ঘেরাটোপের মধ্যেই যোগ্য এবং অযোগ্য চাকরিহারারা এই মুহূর্তে বসে রয়েছেন এসএসসি ভবনের সামনে। এখনো পর্যন্ত পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছেন যাতে আধিকারিকদের এখানে আসতে কোনো অসুবিধা না হয়। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি তাতে যোগ্য এবং অযোগ্য চাকরিহারাদের মধ্যে পৃথকীকরণ করার জন্য ব্যবহার করা হয়েছে ব্যারিকেড, এবং এই ব্যারিকেডের এপার এবং ওপার থেকে একাধিকবার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। যে তালিকায় সর্বশেষ সংযোজন গতকাল রাতের খাবার দেওয়ার সময়ের ঘটনা, যেখানে যোগ্য চাকরিহারা মঞ্চের একজনকে এখান থেকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বলে তার অভিযোগ, এবং পরিস্থিতি বাড়তে বাড়তে এমন জায়গায় যায় শেষ পর্যন্ত এখানে র্যাফ নামাতে হয়, যদিও পরিস্থিতি কিছুক্ষণের মধ্যে আয়ত্তে চলে আসে। সব মিলিয়ে পরিস্থিতি যা, তাতে এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে থেকে এই অবস্থান বা বিক্ষোভ ওঠার কোনো সম্ভাবনাই নেই বলে মনে করছে প্রশাসনিক মহল। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।